আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম, যে ফিনিশিং পর্ব একটা টয়লেটে যে কি আমরা ইউজ করেছি, কমোড, তারপরে বেসিন, তারপরে এই যে কল, পানির কল, ঝর্ণা, সম্পূর্ণ শাওয়ারের যে একটা প্রসেস আছে সম্পূর্ণ ইউনিক। আপনাদের তথ্য বা আপডেট দেবো যে কিভাবে আমরা লাস্ট একটা ফিনিশিংয়ে আমাদের কি মুভমেন্ট দেখা গেল, যে কী রূপ নিল আমাদের টয়লেটের যে কাজ শেষ হওয়ার পরে। এখন বর্তমানে দেখতেছেন যে একটা আমরা টয়লেটে যে হাই কমোড যে আছে, সেই হাই কমোডের নিচে আমরা কিভাবে জয়েন দিয়েছি দেখুন বন্ধুরা। আর এই যে একটা ওই স্তক্য দেখতেছেন অন অফ করার, এটা হলো শাওয়ারের বা ঝর্ণার বলা হয়, ঠিক আছে। আর ওই যে একটা কারেন্টের পয়েন্ট দেখতেছেন, ওটা হলো গরম ঠান্ডা গরম করার একটা হিট মেশিন লাগানো হবে ওখানে। আর এখানে দেখুন একটা বেসিন লাগানো হয়েছে হাত মুখ ধোয়ার জন্য। এটা দেখুন পানির লাইন আমাদের দেওয়া আছে, আমরা সরাসরি এটা চেক করে নিতেছি যাতে আমাদের কোনো প্রবলেম বা কোনো ধরনের পানি লিক আছে কি না, এটা আমরা সম্পূর্ণ এখান থেকে আমরা চেক করতে পারবো, ঠিক আছে বন্ধুরা। আর আরেকটা বিষয় বলে রাখি বন্ধুরা, প্রতিটি জিনিসই দেখুন কাজের কোয়ালিটি, কাজের সিস্টেম, বর্তমানে যে এই যে ডিজিটাল পদ্ধতিতে যে কাজগুলো হইতেছে, এইটি খুবই সুন্দর, এটি টিকসই এবং দেখতেও খুবই সুন্দর। দেখুন বন্ধুরা, আমাদের এই টয়লেটটিতে এটা একটা বড় টয়লেট, প্রায় এটার সাইজ হলো প্রায় 5 ফিট বাই 8 ফিট, লম্বায় হলো 8 ফিট আর সাইডে হলো 5 ফিট। দেখুন বন্ধুরা, বেসিনের নিচে আমরা কিভাবে জয়েন দিয়েছি, আবার কিভাবে লক করে এটা রাখা হয়েছে। দেখুন খুবই ইজি, এটা যে কখনো ইনস্টল করেন না সেও একবার আমাদের এই ভিডিও দেখলে সবাই ইনস্টল করতে পারবেন। এটার নিয়ম বা এবার সিস্টেম কিভাবে আমরা এটা করছি সম্পূর্ণ নিউ বন্ধুরা। আর আরেকটি বিষয় বলে রাখি, এই যে নিচে সাইডে একটা কল দেখেছেন, এটা ইউজ করা হবে যে টয়লেটে যে পানি ইউজ করা হবে টয়লেট শেষে, সেই সম্পূর্ণ এই যে একটা কল রাখা হয়েছে, একটা বেসিনের জন্য এই জায়গায় আলাদা করে একটা পয়েন্ট রাখা হয়েছে। টোটাল আমাদের পানির পয়েন্ট এই জায়গায় টয়লেটের ভিতরে রাখা হয়েছে 4টা, ঠিক আছে বন্ধুরা। আর বিশেষ করে একটি পয়েন্ট সচরাচর রাখা উচিত, কিন্তু এই জায়গায় রাখে না, অনেক সময় দেখা যেতেছে রাখে, কারণ অজু করার জন্য কিছু পয়েন্ট রাখা হয়, কিন্তু টয়লেটে বিশেষ করে অজুটা বিশেষ করে কেউ করে না, এই জন্য ওটা রাখা হয় না। ড্রয়িংয়ে কিছু মাঝে মাঝে উল্লেখ করা থাকে যে এই জায়গায় টোটাল মোট 4-5টি পয়েন্ট দেওয়া থাকে, কিন্তু না। এখন দেখুন এই যে পুরো টয়লেটে যে আমাদের গোসল করার যে পানি যেটা সাপ্লাই হবে, ওই জায়গায় ওই ফ্লোর ট্যাপ দিয়ে সরাসরি ওই সাইডে কর্নারে চলে যাবে, ঠিক আছে। এই হলো সিস্টেম। আর দেখুন বন্ধুরা, খুবই সুন্দর ইউনিক একটা ভিডিও আপনাদের দেখাইতেছি। কখনো এই ধরনের ভিডিও সম্ভবত আপনারা দেখেন নাই, কারণ এরকম ইউনিক ভিডিও সচরাচর কেউ উপস্থাপন করে না, কারণ নতুন জিনিস এই বর্তমানে যে ভিডিওগুলোর সিস্টেম, আর ভিডিওগুলোর সিস্টেমটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এই ধরনের জিনিসপত্র কিভাবে ইনস্টল করা সম্ভব। দেখুন বন্ধুরা, খুবই ইজি, আপনারা যদি ভিডিওটি দেখেন আপনারা খুবই ইজিভাবে এটা ইনস্টল করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। আর দেখুন আমাদের এটার ভিতরে এখন পর্যন্ত পানি ভরা হয় নাই বা সরাসরি আমরা ইউজ করিনি এখন পর্যন্ত, এটা আমাদের ইউজ করার কোনো অনুমতি আসে নাই, উপর থেকে বসে অন্তত কোনো অনুমতি দেয় নাই। যে সময় তারা চেক করার জন্য অনুমতি দেবে, আমরা এটার ভিতরে পানি সাপ্লাই দেবো, সাপ্লাই দেওয়ার পর আমরা সম্পূর্ণ চেক করবো যে আমাদের কোনো লিক বা কোনো ধরনের প্রবলেম আছে কিনা। দেখুন এই যে উপরে ফ্ল্যাশ দেখতেছেন, ওই যে একটা বলের মধ্যে দেখতেছেন, ওটা পানি ভরা হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমাদের পানি যতটুকু প্রয়োজন ততটুকু ওটা বেঁচে ইনস্টল করা থাকবে, জমা থাকবে, ঠিক আছে। এই হলো বিষয় বন্ধুরা। দেখুন এই যে একটা স্তক রাখা হয়েছে, এটি হলো টয়লেটে যে সম্পূর্ণ পানির লাইন নিচে নামবে ট্যাঙ্কি থেকে, এটা হলো একটা অন অফ করা সুইচ, ঠিক আছে বন্ধুরা। এই হলো সিস্টেম। এইগুলো যদি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কাজের কোয়ালিটি, কাজের সিস্টেম, কাজের। দেখুন এটা হলো একটা মাস্টার টয়লেটে দেখেছি, মাস্টার টয়লেটে কি দেওয়া হয়েছে সেম ওই টয়লেটের মতো নিয়ে এই যে কারেন্টের পয়েন্ট রাখা হয়েছে, পানি গরম ঠান্ডা করার জন্য একটা মেশিন লাগানো হবে, সেম একটা ঝর্ণা লাগানো হয়েছে, একটা বেসিন লাগানো হয়েছে, একটা কমোড লাগানো হয়েছে, আর একটা এপাশে কল লাগানো হয়েছে। এটা হলো
2 ফিট উচ্চতা দেওয়া হয়েছে ফ্লোর থেকে। আর এই বেসিনটা উচ্চতা দেওয়া হয়েছে 520 mm করে। আর এই ঝর্ণার স্তরও দেওয়া হয়েছে 1000 mm করে বা 1 মিটার। আর ঝর্ণার উপরে যে পানির যে লাগানো হবে ওটা 7 ফিট উচ্চতা দেওয়া হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এই হলো সিস্টেম। আর এই বেসিনের পাইপ উচ্চতা দেওয়া হয়েছে 450 mm। আর এই কলগুলা সম্ভবত উচ্চতা দেওয়া হয়েছে প্রায় 3 ফিট 900 mm মূলত 3 ফিটের একটু কম। ঠিক আছে বন্ধুরা, এই হলো সিস্টেম। আর এই যে ঝর্ণাগুলা সঠিকভাবে ইনস্টল করা হয়ে গেছে। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।